হ্যালো ফ্রেন্ডস, মিনাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করছি। নিত্যদিন মাদের যে চিন্তাটা করতে হয় বাচ্চাদের স্কুল থাকলে সকালে উঠে যে কি টিফিন দেয়া যায়, আমারও সেরকমই চিন্তা করতে হয়। তো আমি আমার ছেলেকে টিফিনে যেটা দিয়ে থাকি তার থেকে একটা সহজ রেসিপি শেয়ার করছি, এগ চিজ স্যান্ডউইচ, যেটা ভীষণ হেলদি আর খেতে টেস্টিও। বাচ্চারা কিন্তু কম বেশি এইগুলো খুব পছন্দ করে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে একটা চপিং বোর্ড দিয়ে দিয়েছি। এবার যেটা করব, আমি এখানে ইউজ করছি এরকম সাদা যে পাউরুটিগুলো হয় সেটা, যেটা মিল্ক ব্রেড বা হোয়াইট ব্রেড। আর লাগছে কিন্তু সেদ্ধ করে রাখা একটা ডিম। প্রথমে 2 টুকরো পাউরুটি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটির যে 4টে সাইড, এখান থেকে কিন্তু ব্রাউন সাইডটা কেটে ফেলে দিতে পারবেন, বা চাইলে এইভাবেও ইউজ করতে পারবেন। এবার প্রথমে যে কাজটা করব, পাউরুটি দুটোকে একটা সাইডে সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়ার পরে এখানে ডিমটাকে আমি কেটে নেব এই ছুরিটার সাহায্যে গোল গোল করে। এখন বাজারে বিভিন্ন রকমের কাটার পাওয়া যায়, এই ডিম কাটারও পাওয়া যায়। আপনারা কাটারের সাহায্যেও কাটতে পারবেন বা এরকম ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন। তাছাড়া লাগছে চিজ স্প্রেড। আমি এখানে চিজ স্প্রেড ইউজ করছি। আপনারা কিন্তু এখানে কিউব চিজ বা মোজারেলা চিজ গ্রেট করে দিতে পারবেন। তো যেটা করব, পাউরুটিটাকে কিন্তু এরকম আমি চামচের সাহায্যে চিজ স্প্রেডটাকে ভালো করে লাগিয়ে দেব। দুটো পাউরুটিতেই আমি ভালো করে মেখে নেব এই চিজ স্প্রেড, আর একটু বেশি করেই দেব বাচ্চাদের টিফিনে। তো যেটা হয়, এতে করে কিন্তু টেস্ট ভালো লাগবে খেতে, আর বাচ্চারা কিন্তু ইজিলি এই খাবারটা খেয়ে নেবে। তো চিজের পরিমাণটা একটু বেশিই রেখেছি এখানে। ভালোভাবে দুটো পাউরুটিতে আমি লাগিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা ব্রেড ইউজ করছি, আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারবেন। স্প্রেডটা লাগানোর পরে এর উপর দিয়ে এবার যে ডিমটা কেটে নিয়েছি, কাটা ডিমগুলোকে এভাবে ভালো করে সাজিয়ে দেব। আর এই ডিমটাকে আমি জাস্ট এইভাবে চিজের উপরেই রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমি নুন বা গোলমরিচের গুঁড়ো ইউজ করছি না। আপনারা যদি চান, যদি বাচ্চারা খেয়ে থাকে, তাহলে সেই হিসাবে নুন বা গোলমরিচের গুঁড়ো একটু দিতে পারবেন। তো আমি জাস্ট এখানে চিজের উপরে ডিমটাকে দিয়ে আরেকটা পাউরুটির টুকরো নিয়ে এটাকে দিয়ে চেপে দিচ্ছি। এটাকে একটু হাতের সাহায্যে ভালো করে চেপে দেবেন, তাহলে এটা ভালোভাবে কিন্তু লেগে থাকবে। এবার যেটা করছি, এখানে গ্যাসের উপরে দিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়াটা গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিচ্ছি ঘি। এটা তেল বা বাটার বা ঘি, যে কোনো একটাতে আপনারা চাইলে এরকম ভাবে কিন্তু সেঁকে নিতে পারবেন। ঘিটা একটু এক্সট্রা রেখে দিয়েছি সাইডে, কেননা অপর সাইডটা সেঁকে নেওয়ার সময়ও লাগবে। তো একটা সাইড দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি। এরপরে কিছুক্ষণ পরে আমি এটাকে একটা সাইড হতে দিয়েছি। তারপরে এই খুন্তিটার সাহায্যে কিন্তু সাইডটাকে চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করার আগে সাইডে যে ঘিটা রেখেছিলাম, ওই ঘিটা এবার এই কড়াইতে একটু স্প্রেড করে দিয়ে তার উপরে কিন্তু আমি পাউরুটির অপর সাইডটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক এরকম ব্রাউন কালার হয়ে এসছে। আর একইভাবে কিন্তু অপর সাইডটাকেও আমি ব্রাউন কালার করে নেব। তবে অবশ্যই কিন্তু এই পাউরুটিটাকে চেপে দিতে হবে খুন্তির সাহায্যে, তাতে করে কিন্তু একটা আরেকটার সাথে যে চিজ আছে আর প্লাস ডিমটা আছে ভালোভাবে লেগে আসবে। তো এইভাবে কিন্তু আমি 2 সাইড ভালো করে সেঁকে নেব। আর ফ্লেমটাকে লো করে আমি আমার পছন্দ মতো কালারটা নিয়ে এসছি। এই যে মানে লাইট ব্রাউন কালারের থেকে একটু ডার্ক করে নিয়েছি। এতে করে চিজটাও খুব ভালো করে গলে আসে। আর যেহেতু এটা লিকুইড চিজেই আছে, তো আপনারা যদি মোজারেলা চিজ ইউজ করেন তাহলে এরকম টাইম দিয়ে কিন্তু লো ফ্লেম করে একটু কুক করে নেবেন। এরপরে এটা নামিয়ে আমি জাস্ট এরকম মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল বাচ্চার টিফিন রেসিপি। রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Thank you.